তাহলে গত ক্লাসে আমরা ছিলাম আমি একটু আমার ইয়েতে যাই, একটু ড্রাইভে যাই। তাহলে গত ক্লাসে আমরা কি দেখছিলাম? গত ক্লাসে ফেসবুক ফ্রি মার্কেটিং করতে হলে আমাদের কি কি লাগবে, কেমন? তো আমরা একটা পেজ যদি ক্রিয়েট করা থাকে তাহলে পেজ তো থাকবে। আমরা বাইরের পেজটাকে কি করব? মেরামত করব। পেজ ক্রিয়েট অথবা মেরামত করা। তারপর কি দেখছিলাম আমরা? একটা পোস্ট ক্রিয়েট করতে গেলে আমাদের গ্রাফিক্স লাগবে। হ্যাঁ, পোস্টের উপর একটা গ্রাফিক্স তৈরি করতে হবে। তারপর আমাদের কি লাগবে? আমাদের ফটো অথবা অ্যানিমেশন এন্ড ভিডিও ইনফো গিভেন বাই বায়ার এন্ড কালেক্ট ফ্রম ওয়েবসাইট। এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কি করবেন। শেয়ার ইন ডিফারেন্ট গ্রুপ, ঠিক আছে? আমরা ডিফারেন্ট গ্রুপগুলোতে শেয়ার করব। আর শেয়ার করার আগে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই বিভিন্ন গ্রুপগুলোতে আমার যে প্রোডাক্ট রিলেটেড অথবা আমার যে সার্ভিস রিলেটেড, ওই সার্ভিস রিলেটেড আমরা গ্রুপগুলোতে জয়েন্ট হবো এবং ওই গ্রুপগুলোতে আমরা আমাদের প্রোডাক্টের মার্কেটিং করব, শেয়ার করব, পোস্ট করব। পোস্ট ইন ডিফারেন্ট গ্রুপ, কমেন্ট ইন ডিফারেন্ট গ্রুপ অর পেজ, ঠিক আছে? আমরা কি করব? কমেন্ট করব বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, ঠিক আছে? ধরেন আমাদের যদি এরকমটা হয়, ধরেন সাপোজ আমাদের যদি এরকমটা হয়, কিরকম হতে পারে? ধরেন শার্ট নামের কোনো পেজ আছে কিনা আমরা একটু, হ্যাঁ, ক্লথিং, CL ও। ধর আমার প্রোডাক্ট হচ্ছে কি, আমার প্রোডাক্ট হচ্ছে বায়ার কি করে? শার্ট বিক্রি করে। গত ক্লাস আমরা মনে দেখাইছিলাম আমার বায়ার কি করে? শার্ট বিক্রি করে, ঠিক আছে? একটা পোস্ট দিয়েছিলাম না আমরা গত ক্লাসে? তো আমরা একটা শার্ট বিক্রি করে, এখন ওই শার্ট রিলেটেড কোনো পেজ আছে কিনা? আমরা পেজে কিন্তু কি করতে পারবো না, পেজে পোস্ট করতে পারবো না। পারবো না। পেজে কি করতে পারবো? কমেন্টস করতে পারবো। কমেন্টস করতে পারবো না। পেজে লাইক করতে পারবো, কমেন্টস করতে পারবো। অর্থাৎ আমার যে প্রোডাক্ট রিলেটেড, ওই ধরনের প্রোডাক্ট রিলেটেড পেজে ঢুকে আমি কি করব? কমেন্টস করব, ঠিক আছে? কারণ হচ্ছে ওই ধরনের পেজে, ধরেন আমি যদি ক্লথিং টাইপের বা শার্ট পেজ, ক্লথিং পেজ টাইপের যদি কোনো পেজে কমেন্টস করি, ওই পেজে অলরেডি তার কি অনেক অডিয়েন্স আছে না? তার অডিয়েন্স গুলো অবশ্যই সেই কমেন্টসটা কি করবে? পড়বে। সেখানে একটা নির্দিষ্ট কিন্তু তার অডিয়েন্স আছে। এটা পেজে তার ফলোয়ার আছে না? ফলোয়াররা কি করবে? সেই এগুলো করবে। আর গ্রুপও আমরা কমেন্ট করতে পারবো, পেজও কমেন্ট করবো। তাহলে আমরা ধরেন আমি যদি CL ও ক্লথিং, হ্যাঁ, ক্লথিং পেজ। ধরুন আমরা জাস্ট ক্লথিং এর উপর সার্চ করতেছি। সার্চ করার পর আমরা কোথায় যাব? পেজ। আমরা পেজে যাব। আমরা একটু এখানে আসেন, পেজ। এই দেখেন ক্লথিং 12 ক্লথ, এটা একটা কোম্পানির পেজ, ঠিক আছে? দেখেন এগুলো সবগুলো পেজ। এখানে দেখেন প্রায় 9,665 কে ফলোয়ার আছে। এটার নাম কি? 12 ক্লথিং। এটা হচ্ছে পেজ, ঠিক আছে? এখানে আপনি অনেক পেজ পাবেন। ক্লথিং এর উপর হাজার হাজার কি পাবেন? পেজ পাবেন। এই দেখেন এটা 425 কি, ঠিক আছে? এগুলো হচ্ছে পেজ। এই পেজগুলোতে আমরা কি করব? পেজগুলোতে ঢুকবো। এই পেজগুলোতে আমরা এভাবে ঢুকবো। ঢোকার পর এই পেজটা আমি দেখব। হ্যাঁ, এই পেজটা দেখার পর এই দেখেন পেজের নিচে যদি এই ঈদের ফ্যাশন নতুন আয়োজন নিয়ে 12, ঠিক আছে? অথবা ওরা কোন একটা প্রোডাক্টের, এই দেখেন একটা পাঞ্জাবি, ধরেন 12 ক্লথিং ফ্যাশন কি একটা পাঞ্জাবি বিক্রি করে, ঠিক আমিও কি করি? পাঞ্জাবি বিক্রি করি। সেম আমার আছে কি, ধরেন আমার আছে ভিলেজ হাট বা যে কোনো একটা, হ্যাঁ, আমার একটা বিজনেস আছে, আমিও কি বিক্রি করি? পাঞ্জাবি বিক্রি করি। এখন এই পাঞ্জাবির নিচে ওই রিলেটেড কি করতে হবে? কমেন্টস দিতে হবে। কোন রিলেটেড? ওই যে পাঞ্জাবি রিলেটেড। আপনি পাঞ্জাবি বিক্রি করেন, আপনাকে ঠিক ওই রিলেটেড। এখন তাহলে আমরা এখানে আসবো, এই কমেন্টস এর এখানে আসবেন। এখানে এসে আপনি আগে ওনার কমেন্টসটা লিখবেন। ওনার পাঞ্জাবি সম্পর্কে আগে কি করবেন? সুনাম করবেন। কি করবেন? যে তোমার এই পাঞ্জাবিটা অনেক ভালো, এই পাঞ্জাবিটা এরকম সেরকম, হ্যাঁ। লেখার পর আপনি কি করবেন? আপনি আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ধরেন আমার প্রোডাক্টের লিঙ্কটা কোনটা? আমার প্রোডাক্টের লিঙ্ক আমি একটু চাই। এটা কি? এটা হচ্ছে পেজ। আচ্ছা, সাপোজ ধরেন আমি কোন একটা দারাজ থেকে কোন একটা প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছি।
মাই গড, দাঁড়া, আমাকে ঢুকতে দিচ্ছে না কেন? .com .bd, বিডিতে ঢুকতে পারবি না দেখি। হ্যাঁ, এবার এখানে আমি পাঞ্জাবি, ধরেন আমি কি বিক্রি করি? পাঞ্জাবি। ঠিক আছে, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন পাঞ্জাবি। আপনি আপনার পোস্টের কি করবেন? পোস্টের কমেন্ট ইয়েটা আপনি দিবেন। কি করবেন? আচ্ছা, নাহলে আমরা একটু ব্যাকে আসি। আমি একটু এখানে যাই, ভিলেজ অফ ফ্যাশনে যাই। যাওয়ার পর আমি এবার কোথায় যাব? আমি আমার ইয়েতে যাচ্ছি, পোস্টে যাব। পোস্টে যাব না, আমি আমার পোস্ট, ধরুন পাঞ্জাবি, মনে করো পাঞ্জাবি। তো এখানে তো আমার শার্ট আছে। আচ্ছা, আমরা শার্টের উপরে নিব, সমস্যা নাই। আমরা ধরুন এটা নিচ্ছি। এখানে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন যে এটার লিঙ্কটা আমরা পাই কিনা, অথবা যদি এখানে না পাই তাহলে কোথায় পাবো? এই যে এটার উপর, কোথায়? শেয়ারে যাবেন, শেয়ার থেকে লিঙ্ক পাবেন, কপি লিঙ্ক, রাইট? কপি লিঙ্ক পাবেন। কপি লিঙ্ক পাওয়ার পর এবার আপনি ধরেন এখানে আসলেন। এবার আমরা শার্ট রিলেটেড কি, এখানে মনে হয় এটা শুধুমাত্র পাঞ্জাবি। দেখছেন প্রত্যেকটা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা কি করছে? পেজ। আচ্ছা, আমরা দেখি তারপরে এখানে শার্ট আছে কিনা, শার্ট রিলেটেড কোনো। দেখছেন পাঞ্জাবি, হ্যাঁ, এই যে একটু পাঞ্জাবি বেশি বিক্রি হয় তো এই জন্য পাঞ্জাবি। ওই শার্ট নাই। আচ্ছা, আমরা একটু এখানে ওই দেখছেন কত পোস্ট, কত সুন্দর সুন্দর পোস্ট করতেছে। আচ্ছা, ধরেন একটু নিচে পাবো মেবি, এ দেখেন, ধরেন শার্ট। ঠিক আছে, এখন এটার উপর আগে এসে লিখবো আমি কি, যে ধরেন আগে ওদের প্রোডাক্টের উপর কি করব? একটু সুনাম করব। সুনাম করব না, আগে ওদের প্রোডাক্টের উপর একটু সুনাম করব। ভাই, এদের প্রোডাক্ট এরম সেরাম, তুমি চাইলে ব্যবহার করতে পারো। ওই এটা কই জানি, ওটা কোথায়? একটু ওপেন হোক। হ্যাঁ, আচ্ছা, এটা আসার পর আমরা এখানে গেলাম। যাওয়ার পর এবার ধরেন আমরা এটাকে লিখলাম, কি লিখবো? ধরেন ধরেন দিস ইজ ভেরি বিউটিফুল। বিউটিফুল কি বানান বলেছে? বানানটা ঠিক আছে। বিউটিফুল অ্যান্ড ফ্যাশনেবল শার্ট দিলাম। ওদের নামে সুনাম করলাম। সুনাম করার পর এবার আমি একটু কি করব? আমার লিঙ্কটা এখানে পেস্ট করব। দেখেন, পেস্ট করে দেওয়ার পর এবার আমি কি করব? জাস্ট এখানে কমেন্টস দেব। কমেন্টসটা দেওয়ার পর এবার কমেন্টসটা পোস্ট হবে। পোস্ট হওয়ার পর আমরা দেখি কি ঘটনা দেখায়। এই কমেন্টটা মেবি পোস্ট হয়ে গেছে না? কমেন্টসটা কই? এই দেখেন কমেন্টসটা ওরা কি করবে? ওরা মেবি অ্যাক্টিভ করবে। ঠিক আছে, এখানে কমেন্টস আসলো। এই কমেন্টে আসার পর এখন কি করবে? কোন একজন কাস্টমার যখন এই ছাত্র এখানে আসবে তখন সে কি করবে? সে কমেন্টস করে না? মানুষ একটা প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু কমেন্টস করে। সে কমেন্টসটা এখানে দেখবে। দেখার পর সে এখানে লিখবে যে দিস ইজ এ ভেরি বিউটিফুল অ্যান্ড ফ্যাশনেবল শার্ট, নিচে একটা কমেন্ট আছে। সে এখানে ক্লিক করবে। ওই কমেন্টটা কি অ্যাপ্রুভ হয়নি, এর জন্য দেখাচ্ছে না। সে এখানে ক্লিক করবে। এই ক্লিক করার পর দেখেন সে আমাদের এই শার্টটা দেখবে। কথা বুঝতে পারছি? অবশ্যই কারো পেজে বা কোনো প্রোডাক্টের নিচে যখন আপনি কি করবেন? কমেন্টস করবেন, তখন অবশ্যই আপনাকে কি মাথা রাখতে হবে? আপনাকে এই বিষয়টা মাথা রাখতে হবে যে আগে যে যার প্রোডাক্টের নিচে আপনি কমেন্টস করতেছেন বা যে পেজে কমেন্ট করতেছেন ওই পেজে নিশ্চয়ই ওর প্রোডাক্ট। ওই পেজে কার প্রোডাক্ট? ওর প্রোডাক্ট। সেই প্রোডাক্টের উপর আপনি কি করবেন?
আপনাকে কি করতে হবে, আগে সুনাম করতে হবে, নাহলে আপনার কমেন্টটা সে কি করবে, রিমুভ করে দিবে বা ডিলিট করে দিবে। তাহলে আমরা কি করব, কমেন্টস করব কোথায়, রিলেটেড, যে সকল রিলেটেড কি থাকবে, রিলেটেড আপনার প্রোডাক্টে। আপনি যদি পাঞ্জাবি সেল করেন, পাঞ্জাবি রিলেটেড যে সকল পোস্ট আছে ওই সকল পোস্টে আপনাকে কমেন্টস করতে হবে। আপনি যদি কি করেন, আপনি যদি ইয়ে করেন, এটা কি বলেন, এই যে এখানে, ঠিক আছে, আপনি যদি ধরেন কামিজ বিক্রি করেন, হ্যাঁ ওমেন্স, তাহলে আপনি যে কামিজ বিক্রি করতে, এরকম কামিজ রিলেটেড যে কোনো প্রোডাক্টের নিচে আপনি কি করবেন, আপনার পোস্টটা এখানে, আপনার আপনার পেজের পোস্টটা আপনি এখানে শেয়ার করবেন, অথবা আপনার প্রোডাক্টের লিঙ্কটা এখানে কমেন্টসে আপনি কমেন্টস করবেন বা শেয়ার করবেন। ঠিক আছে, আগে ওনার প্রোডাক্টের নামগুলো সুন্দর করে দিবেন। এই দেখেন, এই এখানে এখানে একজন কমেন্টস করছে, না এটা হচ্ছে তাদের, ঠিক আছে, দেখেন এটা তাদের। তা এরা এরা মেবি নিজেরাই কমেন্টস গুলো অ্যাপ্রুভ করে। তা আপনি আগে তাদের এই ড্রেসের নামে সুনাম করবেন। হ্যাঁ, ড্রেসটি ড্রেস, হ্যাঁ, দিস ইজ ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড স্মার্ট বা ফ্যাশনেবল ড্রেস, আই ইউজ ইট। ঠিক আছে, এরপর দেওয়ার পর এবার আপনি টোটাল আপনার প্রোডাক্টের ডিটেলসটা দেবেন। ঠিক আছে, আপনি চাইলে এরকম আপনার প্রোডাক্টের ডিটেলসটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আপনার প্রোডাক্টের ডিটেলসটা এখানে কমেন্টস করবেন। গ্রুপও ঠিক সেম ভাবেই করবেন। ঠিক আছে, বোঝা গেছে? একটু পারবেন না একটু? আচ্ছা, এগুলো আমরা আরো করব, যখন আমরা করব তখন আরো দেখবেন। আচ্ছা, এরপর হচ্ছে এটা করার পর এবার আমরা তাহলে কমেন্টস আমরা কিভাবে করব, পেজে এবং গ্রুপে আমরা কেমনে কমেন্টস করব এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এবার আসছেন পোস্ট ক্রিয়েটের নিয়ম। আমরা বলছিলাম যে পোস্ট ক্রিয়েট করতে কয়টা জিনিস লাগবে, আমাদের 5টা জিনিস লাগবে: প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট লং ডেসক্রিপশন, অথবা প্রোডাক্ট ডিটেলস, আর হচ্ছে প্রোডাক্ট প্রাইস। এরপর আর কি লাগবে আমাদের, এবার হচ্ছে আমরা যে গ্রুপগুলোতে শেয়ার করব বা ইয়ে করব, আমাদেরকে কি লাগবে, একটা নীতি আমাদেরকে মেনে চলতে হবে। কি করতে হবে? অবশ্যই একটা নীতি মেনে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, তো আমাদের কি কি নীতি মেনে কাজ করতে হবে সেটা আমরা একটু এখন দেখব। যে প্রথম হচ্ছে আমাদের কি নীতি, আমাদের নীতি ধরেন পোস্ট, আমরা লিখতেছি পোস্ট এন্ড শেয়ার, SHARE, শেয়ার, পোস্ট এন্ড শেয়ার এর নীতি। ঠিক আছে, পোস্ট এন্ড শেয়ারের নীতি। এখন পোস্ট এন্ড শেয়ারের নীতি কি হবে? পোস্ট এন্ড শেয়ারের নীতি হচ্ছে আপনার প্রথমে কি লাগবে, ধরেন কেউ যে যা করতে পারে, অন্ততপক্ষে মিনিমাম 5টি অ্যাকাউন্ট লাগবে। কি লাগবে? 5টি কি ফেসবুক আইডি লাগবে, ফেসবুক আইডি লাগবে, তাই তো? তৈরি করতে হবে। আচ্ছা, ফার্স্টে ফেসবুক আইডি তৈরি করতে হবে। এখন ফার্স্টে ফেসবুক আইডি কিভাবে করবেন সেটা গত ক্লাসে আলোচনা করছি, তাই না? যে আমাদের মিনিমাম 5টি ফেসবুক আইডি তৈরি করতে হবে। এখন 5টি ফেসবুক আইডি তৈরি করতে আমাদের কি কি লাগবে? আইডি তৈরি করতে আমাদের আইডি তৈরি করতে আমাদের কি কি লাগবে? এনআইডি কার্ড লাগবে, এনআইডি। হ্যাঁ, প্রত্যেক আইডির জন্য আমি একটু বাংলা লিখি। প্রত্যেক আইডির জন্য কি লাগবে? আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে। কি লাগবে? এনআইডি কার্ড। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি লাগবে?
আপনার ফোন নাম্বার লাগবে, ছবি, পিকচার, ঠিক আছে, বা প্রোফাইল পিকচার লিখতে পারেন আপনারা, প্রোফাইল পিকচার, PROFILE, প্রোফাইল পিকচার। আর কি লাগবে? আপনার ইমেল, ইমেল লাগবে, ইমেল অ্যাকাউন্ট। আর কি লাগবে? ফোন নাম্বার, আলাদা আলাদা ফোন নাম্বার লাগবে, ঠিক আছে, HON ফোন নাম্বার, ঠিক আছে। তাহলে তাহলে বুঝতে পারছি, তাহলে ফার্স্টে ফেসবুক আইডি তৈরি করতে হবে। আইডি তৈরি করতে প্রত্যেক আইডির জন্য এনআইডি কার্ড, প্রোফাইল পিকচার, ইমেল অ্যাকাউন্ট, ফোন নাম্বার, এগুলো আমাদের লাগবে। এটা হচ্ছে পোস্ট এবং শেয়ার নীতি। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে এই জিনিসগুলো লাগবে। এরপর আমাদের কি করতে হবে? এরপর আমাদের যেটা করতে হবে, এবার হচ্ছে আমরা আইডি তৈরি করার পর এবার আমরা কি করব? আইডি তৈরি করার পর এবার আমরা কি করব? এবার আসেন আমরা একটু দেখি। আইডিও তৈরি করলাম, সব কিছু এখন আমার কমপ্লিট, আইডিও তৈরি হয়ে গেল। এবার আমরা পোস্ট এবং শেয়ারের নীতি, এবার পোস্ট এবং শেয়ারের নীতিতে আরো কি করতে হবে আমাকে? এখানে আসেন। এবার আমরা কি করব? আমরা গ্রুপগুলোতে জয়েন হব, রাইট? গ্রুপগুলোতে জয়েন গ্রুপগুলোতে জয়েন হব। জয়েন হওয়ার পর এবার আমরা কি করব? আচ্ছা, পোস্ট এন্ড শেয়ার, আচ্ছা না, পোস্ট এন্ড শেয়ার আমরা কি করব? পরিবর্তন করব, পরিবর্তনের নীতি। আচ্ছা, পোস্ট এন্ড শেয়ারের নীতি এবং পরিবর্তনের নীতি। তো পোস্ট এন্ড শেয়ারে আপনি কি করতে পারবেন? যদি 3টা পোস্ট করেন তাহলে 2টা কি করবেন? শেয়ার করতে পারবেন। মনে আছে? এটা হচ্ছে পোস্ট এন্ড শেয়ারের নীতি। যদি 3টা পোস্ট করেন 2টা শেয়ার করতে পারবেন, যদি 2টা শেয়ার করেন 3টা পোস্ট করবেন, যদি 3টা শেয়ার করেন 2টা পোস্ট করবেন। টোটাল কয়টা পার ডে? 5টা, আপাতত 5টা, ঠিক আছে। আপনি চাইলে 10টা করতে পারবেন যদি রেস্ট্রিকশন না আসে। আপনি চাইলে কয়টা? 10টা করতে পারবেন। পোস্ট এবং শেয়ার মিলা কয়টা? 10টাও করতে পারবেন যদি একটু পুরাতন আইডি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5টা, তাহলে আমরা কি করতে পারবো? নতুন আইডি যদি নতুন আইডি হয়, নতুন আইডি হলে কয়টা করব? 5টা। পোস্ট, হ্যাঁ, এন্ড শেয়ার, মানে হয় 5টা পোস্ট নাহলে 5টা শেয়ার। আর পোস্ট শেয়ার যদি একসাথে করেন তাহলে ভাগ করে করবেন, ঠিক আছে। এটা তো আপনারা বুঝছেন, আর ভেঙে লিখতেছি না। আর পুরাতন আইডি হলে, যদি আপনাদের আইডি গুলো পুরাতন হয়, আইডি হলে তাহলে কটা করতে পারবেন? 10টা, হ্যাঁ, 10টা পোস্ট এন্ড শেয়ার। এই জিনিসগুলো মার্কেটিং এ, এই যে অনেকে বলে আমার আইডি চলে যায়, আইডিতে এটা আসে সেটা আসে, এই মার্কেটিং এর আপনার এই নিয়ম রুলস গুলো আপনাকে মেনে চলতে হবে। আচ্ছা, এরপর আসলে পরিবর্তনের নীতি। পরিবর্তনে কি? আমি ধরেন আপনাদের কথা বুঝেন, কিন্তু মার্কেটিং একদম সহজ, কিন্তু আমরা কোথায় মার্কেটিং এ আটকে যাই? হ্যাঁ, মার্কেটিং হচ্ছে পরিবর্তনের নীতিতে হচ্ছে আপনাকে কি করতে হবে, কি কি কাজ করতে হবে দেখেন। ডেসক্রিপশন, আমি একটু দেখাই। ডেসক্রিপশন, ইমেজ এবং লিংক, এই 3টা জিনিস আমাকে পরিবর্তন করতে হবে। প্রোডাক্ট, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা একই থাকে। আপনি ধরেন
তাহলে আমাদেরকে কি করতে হবে, যখন আপনি একটা প্রোডাক্টের উপর পোস্ট করবেন, ধরেন আপনি 10টা পোস্ট করে ফেলছেন, হ্যাঁ, বা আপনি 5টা আইডি থেকে মিনিমাম কয়টা, আজকে মনে করেন আপনি 5টা আইডি থেকে 5টা করে 25টা পোস্ট করে ফেলছেন। এখন কালকে ঠিক একই গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, পোস্ট করবেন। আপনি তো আজকে 25টা গ্রুপে, আজকে যে 25টা গ্রুপে পোস্ট করছেন, কালকেও সেম 25টা গ্রুপে পোস্ট করতে পারবেন। আমরা কোন 25টা গ্রুপে পোস্ট করব, যে আমরা যে গ্রুপগুলো আমাদেরকে কি করবে, আমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করবে। এই জন্য আমি আগে বলছি যে আপনারা আগে লিস্ট করবেন, সব গ্রুপগুলোতে জয়েন্ট হবে। জয়েন্ট হওয়ার পর যখন আপনারা দেখবেন যে পোস্ট করার পরে যেগুলো অ্যাপ্রুভ হচ্ছে, ওইসব গ্রুপগুলোতে আপনার জয়েন্ট থাকবেন। বাকি যে গ্রুপগুলো আপনার পোস্ট অ্যাপ্রুভ করতেছে না, ওগুলা থেকে কি করবেন, লিভ নেবেন। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর তাহলে আপনার কাছে একটা অথেন্টিক ইউনিক একটা কি গ্রুপ থাকবে, যে আমার কাছে 50টা গ্রুপ আছে, এই 50টা গ্রুপে আমি পোস্ট করলে এগুলো অ্যাপ্রুভ করে। আবার কিছু কিছু গ্রুপের নিচে লেখা দেখবেন অটো অ্যাপ্রুভ, অটো অ্যাপ্রুভ, এগুলাতে আপনি জয়েন হবেন। কথা বুঝতে পারছি? কে কে বুঝেন একটু? সবাই বুঝতে পারছেন? ও মনে হয় সবাই এসে চালাচ্ছে মার্কেটে। আচ্ছা, তাহলে তাহলে আমাদেরকে কি করতে হবে, ধরেন আজকে আপনি একই রকমের ডিসক্রিপশন, একই রকমের ইমেজ, একই ধরনের লিঙ্ক দিয়ে আজকে আপনি 25টা গ্রুপে 5টা আইডি থেকে পোস্ট করবেন। কালকে ঠিক ওই 25টা গ্রুপে আপনি আবার পোস্ট করতে পারবেন, পোস্ট করবেন, করতে পারবেন মানে করবেন, কোনো প্রবলেম নেই। পোস্ট করলে কি হবে, আপনি আপনার ডেসক্রিপশনটা, ইমেজটা এবং লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। নাইলে আপনি বারবার যখন একই লিঙ্ক, একই ইমেজ এবং একই ধরনের ডেসক্রিপশন দিয়ে বারবার যখন আপনি কি করবেন, পোস্ট করবেন বা শেয়ার করবেন, তখন তখন কি ফেসবুক ফেসবুক আপনাকে কি করবে, আটকাবে। ফেসবুক আপনাকে আপনার ইয়েটাকে কি করবে, ধরবে, পোস্ট করতে দেবে না। যে কোনো সময় আপনার আইডির উপর ইফেক্ট আসতে পারে, আপনার আইডি অথবা না। লিঙ্ক চেঞ্জ কিভাবে করতে হবে সেটা তো দেখাবো। অবশ্যই লিঙ্কটা তো চেঞ্জ হয় না, লিঙ্কটা আমরা চেঞ্জ করব, বিভিন্ন টেকনিক আছে, কৌশল আছে, ওইসব কৌশলে আমরা চেঞ্জ করব। তাহলে আমরা কি করব, পোস্ট এবং শেয়ারের নীতি। আমাদের নতুন আইডি হলো 5টা পোস্ট বা শেয়ার করব। আমাদের যদি পুরাতন আইডি হয় তাহলে 10টা পোস্ট এন্ড শেয়ার করতে পারবো। তারপর আমাদের পরিবর্তনের নীতিতে হচ্ছে কি, আমরা প্রথম একটা ডেসক্রিপশন, ইমেজ সবকিছু দিয়ে যদি একবার মনে করেন আজকে কাজ করে, কালকে আর ওটা দিয়ে আমরা কাজ করবো না। আমরা কি করবো, কালকে আবার ডেসক্রিপশনটাকে একটু চেঞ্জ করব, ছবিটাকে একটু অন্যভাবে চেঞ্জ করব, লিঙ্কটাকে আমরা চেঞ্জ করব। একই লিঙ্ক থাকবে, বাট লিঙ্কের ভিতরে লিঙ্কের আমরা জামাকাত দিয়ে দেবো, জ্যাকেট করাই দেবো, যাতে ফেসবুক বুঝতে না পারে ওই একই লিঙ্ক আমি বারবার পোস্ট করতেছি। কথা ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা তো এটা জানি যে 5টা আইডি তৈরি করতে হলে আমাদের কি কি লাগবে। তাহলে এই জিনিসগুলো যদি আপনি 100% মানে ইয়ে করতে পারেন, 100% এনশিওর করেন, তাহলে আপনার আইডি কোনোদিনও প্রবলেম হবে না, আপনার পেজে কোনোদিনও প্রবলেম আসবে না আশা করি, এবং আপনি খুব সুন্দরভাবে সহজভাবে আপনি মার্কেটিং করতে পারবেন। ফেসবুক কখনো আপনাকে রেসপেক্ট দেবেন। ঠিক আছে, এবার আসেন, ধরেন আমরা যদি আপনাদেরকে দেখাই, সাপোজ মনে করেন আমি গত ক্লাসে একটা পোস্ট করছিলাম, রাইট? আমরা আমাদের পোস্টে যাই, আমরা আমাদের পেজে যাই, আমরা পেজটাকে আপনাদেরকে দেখাই। ধরেন এই প্রোডাক্টটা আমি পোস্ট করছি, তাই না? এই প্রোডাক্টটা আমি পোস্ট করছি, পোস্ট করার পর এটা আমার পেজ আছে। এখন ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতেছি কোথায়, বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করছি। এখন আগামীকাল কিভাবে কাজ করবেন, প্রোডাক্টটা একই, আগামীকাল কিভাবে কাজ করবেন, আগামীকাল এভাবে কাজ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটা স্যাম্পল টেকনিক দেখাই। আমরা কোথায় যাব, কোথায় জানি, কোথায় বলেন তো, কেউ জানে না? পেন্টে আসবো, পেন্ট। আচ্ছা, আমি বলে গেছি কোথায় আসবো, পেন্ট। পেন্টে আসার পর এবার পেন্ট থেকে আমি ফাইলে গেলাম। ধরেন এটা হচ্ছে সহজ একটা টেকনিক। পেন্ট থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে আমি কি করব দেখেন, একটা রাইট, হ্যাঁ, ইমেজের এটা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করে দেখেন, ওপেনে আসলাম। এগুলো হচ্ছে কৌশল, কিন্তু এগুলো হিডেন টিপস, এগুলো কেউ কাউকে শেখায় না। আপনারা মানে আপনারা তো ক্লাস করতেছেন, শিখতেছেন, এই জন্য শিখাচ্ছি। এগুলো আপনি কোথাও পাবেন না, ইউটিউব টিউবে খুব কম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, পেন্টে যেতে পারেন। আপনি যদি ফটোশপের কাজ জানেন, ফটোশপে যাবেন। আমরা লাস্টে ফটোশপ দেখাবো, এখন ফটোশপ একটু জটিল আছে, এই জন্য দেখাচ্ছি। আপনি ক্যানভা থেকেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, করতে পারবেন। আমি আপনাকে রাইট, হ্যাঁ,
ধরেন আমি এই ইমেজটাকে ধর পোস্ট করবো আজকে আবার, তো ইমেজটা পোস্ট করতে ইমেজটা এখানে আনলাম। ইমেজের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। ইমেজের এখানে আপনি আপনি লিখতে পারেন। আমরা একটু লেখার জন্য টাইপ টুল কই কই জানি বলে গেছে তো, এখানে এখানে লেখেন যে ধরেন এরকম দিতে পারেন, ধরেন একটু লেখে টেখে দিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ, বা নিউ, আচ্ছা নিউ এ আর বি এ এল ই না, আচ্ছা আচ্ছা, আমরা অসুবিধা না, আমরা দেখি বি বি এ এল, ঠিক আছে, অ্যারাইভাল। আচ্ছা দাঁড়ান, এগুলো আমাদের দরকার না, না আছে, আমরা এই সফটওয়্যার গুলোকে একটু ফেলে দিই। আচ্ছা, আপনার ফটোশপ শেখাবো, আপনার একদম টেনশন করবেন না, কোনো টেনশন নাই, ফটোশপে দেখাবো এবং ক্যানভাতেও করতে পারবেন, ঠিক আছে ওরে ভাই। আচ্ছা ধরেন নিউ অ্যারাইভাল শার্ট না, হ্যাঁ নিউ অ্যারাইভাল, আমাদের শার্টটার নাম কি ছিল, আমাদের মেন, ধরেন এটুক দিলাম, এটুক দিলাম আর দিলাম না, আমরা এখানে গেলাম, এবার এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে একটু এভাবে রাখলাম। কারণ আপনি চাইলে এটা যে কোনো একটা জায়গায় আপনি বসাই দিতে পারেন, ঠিক আছে, বা এবার বসাই দেন বা এবার বসাই দেন, আপনি বসাই দেন। বসাই দেওয়ার পর আমরা আবার চাইলে কনসেপ্টটাকে একটু বড় করতে পারবো, এখানে আসছে একটু বড় সড়ো করে দিন, মানুষ যখন যেন মানুষের চোখে পড়ে, ঠিক আছে, এখানে এখানে যে কোনো একটা জায়গায় আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ধর আমি এরকম দিলাম, ঠিক আছে, এরকম দিলাম, এরকম ভাবে আপনি কি করতে পারবেন, এরকম চেঞ্জ করবেন, ঠিক আছে। আবার আবার আমরা কি করতে পারি, আরেকটা জিনিস দেখাই, ধরেন আমরা এখানে গেলাম, রাইট, ধরেন আমরা এখানে গেলাম, আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না, অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না, তখন আমাদেরকে কি করতে হবে, ফটোশপের পেন টুল দিয়ে কাজ করতে হবে, হ্যাঁ ওই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে, ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার, ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এগুলো কিন্তু আপনাদের প্রত্যেক দিনের কাজের অংশ, ঠিক আছে। আমরা ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার আসলাম, ধরুন আমি কি করলাম, আপলোড করলাম, আপলোড থেকে আমি শার্টের ছবিটা, কোথায় সরাসরি থেকে, হ্যাঁ এই যে দেখেন শার্টটা, এই শার্টটার ইয়ে চলে গেছে, এবার ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এবার জাস্ট এবার আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার আগে আপনি এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ফ্রি, এটা ডাউনলোড হয়ে গেছে, এবার শার্টটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে, দেখেন, ঠিক আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়ার পর এবার একটা ঘটনা ঘটাই, আসে ঘটনা, এবার ক্যানভাতে চলে যাবে, কোথায় যাবো, ক্যানভাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, মেবি আপনারা পেড ভার্সন না নিলে পাবেন না, রাইট, পেড ভার্সন না নিলে পাবেন না, সমস্যা নাই, আপনি আপনার তো আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে, তো এখানে 200 টাকা কেন দিবেন, তাই আমি তো দেখাচ্ছি না, আজকে আমি না দেখালে না বলতে পারতাম ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, স্কিপ নাও। এবার ধরেন আমি ক্যানভাতে আসছি, ক্যানভাতে আসার পর আমি শার্টটাকে একটু আপলোড করি, আচ্ছা আপলোড পাবো, ধরেন আগে আমি একটা ফেসবুক পোস্ট, আমরা এখানে লিখবো ফেসবুক পোস্ট, কোথায় যাবেন, ফেসবুকের জন্য পোস্টের সাইজ আছে কিন্তু বারবার বলতেছি, সাবধান, এই ফেসবুক পোস্ট দেখছেন, ফেসবুক পোস্ট, হ্যাঁ ক্যানভাতে সবচেয়ে এই ফেসবুক পোস্টের জন্য এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার আপলোড আসবে, আপলোড থেকে কি করবো, শার্টটাকে এখানে আপলোড করবো, এই তো আপনাদের মাথায় ঢুকছে দেখতেছেন, বাহ গুড, এটা হলো টেকনিক, কৌশল, আর কিচ্ছু না, খামাকা শুধু শুধু, বুঝছেন, আমরা ডাউনলোডে রাখছি মনে হয়, ক্যামেরাতে আমরা অনেক কিছু আনতে যাই কিন্তু এগুলো সঠিক নামটা না জানার কারণে মানে সার্চ দেওয়া যায় না, আনাও যায়, রাইট,
সার্চ দেবেন, আচ্ছা গুগলে সার্চ করে দেখবেন। আচ্ছা এই তো তাহলে এই যে আমাদের স্প্ল্যাশ তারপর কি সব নাম আসে এগুলো দিলে আসছে। শুধু তার এগুলো আসে। এবার এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই। ধরুন এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে এবার শার্টটা নিয়ে আসলাম, দেখেন কালার চেঞ্জ হয়েছে না? শার্টটা চেঞ্জ হয়নি, কালার চেঞ্জ হয়। বা এরকম একটা কালার দিবেন আর কি, ম্যাচিং একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিবেন আপনার আপনাদের মতো করে, একটা সুন্দর কালার। রাইট, এটার উপর শার্টটা ফুটতেছে। এবার দেখেন ধরুন শার্টটা এখানে রাখলাম, শার্টটা এখানে রাখলাম, এখানে রাখার পর এবার আপনি এখানে যদি চান কিছু লিখে দিবেন। কি লিখবেন? ধরুন একটা হেডিং আপনি দিলেন শার্টের উপর। হেডিংটা কি হতে পারে? বেস্ট, মানে বেস্ট QUALITY কোয়ালিটি শার্ট, SHIRT। এটা আমরা দিলাম, এটাকে আমরা একটু এখানে অথবা উপরে দিকে আমরা বসাই দেব, এটাকে আরেকটু নিচে দিই, ঠিক আছে? এটাকে একটু একটু এভাবে দেন, দিলাম। দেওয়ার পর এ দেখেন এখানে বেস্ট কোয়ালিটি শার্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এবার আমরা এটাকে কালার একটু চেঞ্জ করে দিই, টেক্সট কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ক্যানভা এর জন্য শিখাইছি, ক্যানভাতে অনেক কাজ আছে। যে কালারটা ফুটবে ওই কালারটা দেবেন, দেখছেন এখন? হ্যাঁ, বেস্ট কোয়ালিটি শার্ট। এবার এভাবে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনাকে কাজ করতে হবে। এবার আপনি কোথায় আসবেন? ডাউনলোড, রাইট। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেন, একটু লিখে টিকে দিলেন, তাহলে ফেসবুক করে দেখবেন না এটা তো একটু আলাদা দেখা যাচ্ছে, ওই ইমেজের সাথে এটা তো মিলতেছে না, না এটা দাও, সমস্যা নেই, এটা ওকে আপলোড করতে দাও, প্রবলেম নেই, ঠিক আছে? কারণ এই ফেসবুক, গুগল এদের অ্যালগরিদম এতটাই রোবটিক্স, আপনাকে ধরে ফেলবে খুব সহজে। একদম সেম হলে আপনি একটু 19-20 এদিক সেদিক করে দিবেন, একটু কালার চেঞ্জ করে দিবেন, একটু কালার এটা করে দিতে পারেন, সেটা করে দিতে পারেন। হ্যাঁ, আপনার যেমন পছন্দ আপনি কালার আপনি এডিট করে দিতে পারেন, ঠিক আছে, প্রোডাক্টের উপর। তো এটার জন্য আমরা আপনাদেরকে ফটোশপ শিখাবো। ফটোশপে একটু কালার বাড়াবেন, একটু কালার কমায় দিবেন, একটু, হ্যাঁ, প্রোডাক্ট একই থাকবে। আচ্ছা, আমার লোগো আমরা যেগুলো শিখি ক্যানভাতে, হ্যাঁ, এখন আমি যখন ফাইবারে গেছি মানে লোগো আরো সুন্দর, মানে আরো ইয়া, কিন্তু ক্যানভাতে কোনো পাই না, ওই প্রতি গিয়ে ওখান থেকে ধারণা নিয়ে ক্যানভাতে সে বানাবে। আবার ফ্রি পিক আছে না, ফ্রি পিকও লোগো আছে, ওখান থেকে ধারণা নিয়ে ক্যানভাতে সে বানাবে। কথা বলছেন, ধারণা নেবেন, বানাবেন তো আপনি। অ্যাডভান্স লেভেলের সুন্দর লোগো, হ্যাঁ, অ্যাডভান্স নরমাল লোগো অবশ্যই। আর ফটোশপ যখন শিখাবো তখন ফ্রি পিক শিখাবো, কারণ ওইটার সাথে এটা রিলেটেড, বুঝছেন? আর ফটোশপ আপনার ফ্রি পিক করতে হলে আমাদেরকে ফটোশপ থেকে করতে হবে। আমাদের যেহেতু ইলাস্ট্রেটর দরকার নেই, ইলাস্ট্রেটর আপনাদেরকে লাগবে। আচ্ছা, তাহলে আমরা প্রোডাক্টটা এডিটিং করলাম না, এডিটিং করলাম। আবার অনেক সময় কি করবেন? প্রোডাক্টের অ্যানিমেশন তৈরি করবেন, ওই প্রোডাক্ট চেঞ্জ করবেন, অ্যানিমেশন তৈরি করবেন। কিভাবে অ্যানিমেশন তৈরি করবেন? এই দেখেন, এনিমেকার, এখান থেকে ফ্রি ভিডিও জেনারেট, আমরা এটা চাচ্ছি না, আমরা এনিমেকার থেকে মেবি অ্যানিমেশন তৈরি করা যায়। আমি একটু দেখি, এখান থেকে অ্যানিমেশন ক্রিয়েট ফ্রি, না এটা না, অ্যানিমেশন তৈরির জন্য অ্যানিমেশন কিন্তু আপনারা ইয়েতে ক্যানভা দিয়েও করতে পারবেন, ক্যানভাতে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তবে আরেকটা সহজ ইয়ে ছিল, আমরা অনলাইনে মানে খুব সহজে অ্যানিমেশন তৈরি করতাম। ক্রিয়েট, এখানে দেখি, একটা ভালো একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটার নামটা মনে হয় ভুলে গেছি, মাথা আসতেছে না। এটা তো এআই, কোনটা থেকে জেনে বেরিয়ে গেলাম, এটা ক্যানভাতে আছি। এটাতে আছে নাকি দেখি,
আচ্ছা, এখানে এখানে আছে, এখান থেকে আমরা কি জানি ক্যাটাগরি অটো ব্যাকগ্রাউন্ড সার্চ। আচ্ছা, ওই ওয়েবসাইটটার নাম ভুলে গেছি, খুব সহজ এবং ফ্রি। আমি আপনাদেরকে দেখাবো, ওটা আমি একটু মনে করে নিই, আমার মনে আসলে দেখাবো। আর এছাড়া আমরা এই ইয়ে থেকে, ক্যানভা থেকে আপনার অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে অ্যানিমেশন, অ্যানিমেশনের উপর একটা ইয়ে আছে, অ্যানিমেশন। এটা কি কোনো ট্যাবলেটে আছে? অ্যানিমেশন কই? না, অ্যানিমেশনের একটা ইয়ে আছে। নেট কি স্লো? নাই ও আচ্ছা, এই জন্য তো কাজ করতেছে না। দাঁড়ান, এই জন্য তো কাজ- জি, হ্যাঁ সাদা পাই, হ্যাঁ বলেন। ক্লাসে, হ্যাঁ। কি অবস্থা? আচ্ছা আচ্ছা, ওটা দিছেন না? হ্যাঁ, ওটা ওটা কি এঙ্গেজমেন্ট অ্যাড করছেন? এঙ্গেজমেন্ট অ্যাড, হ্যাঁ এঙ্গেজমেন্ট অ্যাডে চালান, হ্যাঁ। হ্যাঁ, লেডিসরা কি সেল আসতেছে? ওই যে লোকেশন, শুনেন, লোকেশন যেগুলা দিছিলাম ওগুলা, আর হচ্ছে বিহেভিয়ার, শুধু তো ওখানে ইন্টারেস্ট অ্যাড করছিলাম না? ওটা তো ওই দিনে আপনারা ঠিক করে দিয়েছিলেন সব, ওইটা তো দেননি। এন্ড টিকটকে তো বাংলাদেশ থেকে অ্যালাউড নাই, বুঝছেন? এটা ভিপিএন দিয়ে করতে হবে, কিন্তু এটা রিস্ক আছে যে কোনো সময়। সেটাই তো, এখন এটা ভিপিএন দিয়ে করতে হবে, এটা কিন্তু রিস্ক আছে। ওখানে অ্যাডস করতে গেলে অ্যাডস চালাতে পারবেন, কিন্তু রিস্ক আছে, যে কোনো সময় আইডি চলে যাবে। ওই রিস্ক নেবেন? এখন আপনি আগে চিন্তা ভাবনা করেন রিস্ক নেবেন কিনা, যদি আইডি চলে যায় সেটা আপনি নেন। অনেকে করতেছে ওই ভিপিএন দিয়ে করতেছে, ওদের ওই বাইরে টাইরে লোকজন আছে তো, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হুম, হুম, হুম। আজকে আমার একটু কাজ আছে ভাই। আচ্ছা, আপনি ইয়ে করেন, আপনি আগে এটা রেডি করেন, আর আপনি সিদ্ধান্ত নেন ভালো করে। নিছেন না? আচ্ছা, তাহলে কালকে, কালকে ঠিক করে দিই। কালকে আপনাদের ক্লাস আছে, আসেন যে কোনো সময় আসেন। আর ক্লাসের আগে আসেন বা ক্লাসের পরে আসেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এই দেখেন ফেসবুক ভিডিও, ফেসবুকের জন্য আপনি আপনি এখানে কি করবেন, ফেসবুকের ভিডিওতে যাবেন,
যাওয়ার পর এখানে কি করবেন, অনেকগুলো পিকচার আপনি অ্যাড করে কি করতে পারবেন, আপনি ভিডিও তৈরি করতে পারবেন বা অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো এই জিনিসগুলো কি আপনারা আস্তে আস্তে একটু ঘাটে ঘাটে দেখবেন, একটু আপনারা দেখবেন, ঠিক আছে? অ্যানিমেশন তৈরি করা, তারপর ভিডিও তৈরি করা, তারপর ইমেজ চেঞ্জ করা, হ্যাঁ, এগুলা দেখবেন। এবার আসেন, এবার আমরা কি করব, আচ্ছা আমরা যে ইমেজটা ডাউনলোড করছিলাম ওই ইমেজটা আমরা একটু দেখে আসি। তাহলে প্রত্যেকটা ইমেজের উপর পরিবর্তন এনে দিতে, প্রত্যেকটা ইমেজের উপর আমরা কি এরকম কাজ করব, চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করবেন, কাজ করবেন। আচ্ছা, তাই এরপরে আসেন, এরপরে আবার আমরা ধরেন আমরা কি চাই, আমরা চাই যে লিঙ্কটা বায়ার আমাদেরকে কি দিবে, তার হয়তো ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, নাহলে তার পেজের লিঙ্কটা আমরা কি করব, পরিবর্তন করব না? এবার আসেন আমি আমার চ্যানেলটাতে আপনাদেরকে দেখাই। প্রথমে আমি আমার চ্যানেলে যাচ্ছি, ধরেন আমি আমার চ্যানেলে যাই, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার চ্যানেল, তাই না? তো চ্যানেলে যাওয়ার পর আমি ডিরেক্ট আমার চ্যানেলে যাচ্ছি। আমার চ্যানেলটা তো একটা লিঙ্ক, যেটা প্রোডাক্ট লিঙ্ক আপনি ইয়ে করবেন, চ্যানেল লিঙ্ক মানে আপনার সহজে বোঝার জন্য, হ্যাঁ। তা আমি এখানে আসলাম, এখানে আসার পর ধরেন আমি কোথায় গেলাম, আমি আমার চ্যানেল লিঙ্কটা কপি করলাম। এটা হচ্ছে আমার মূল চ্যানেলের লিঙ্ক বা প্রোডাক্ট লিঙ্ক, হ্যাঁ। এরপর আপনারা কোথায় আসবেন, আপনারা গুগলে আসবেন। গুগলে এসে লিখবেন যে লিঙ্ক জেনারেটর, লিঙ্ক কি লিখবেন, লিঙ্ক শর্টনার বা লিঙ্ক শর্টেনার ফ্রি অনলাইন, অথবা লিঙ্ক জেনারেটর, ঠিক আছে? এটা লিখবেন লিঙ্ক শর্টেনার ফ্রি অনলাইন, এটা ফ্রিতে করবেন। এবার আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর ফ্রি শর্ট ইউআরএল মেকার, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিটলি। আচ্ছা বিটলিটা কাজ করে কিনা আমরা একটু দেখি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। বিটলি মেকার একটা আছে, বিটলি। অনেক সময় দেখবেন বিটলি থেকে, বিটলি নামের আপনাদের লিংকের পাশে বিটলি একটা লেখা থাকে, বিটলি। তো আমরা এখানে যাচ্ছি, বিটলিটা আমরা লিখলাম, নেওয়ার পর তাহলে কি করবেন, লিঙ্ক শর্টেনার ফ্রি অনলাইন, ঠিক আছে? এটা নিতে পারবেন। আবার বিটলি, ঠিক আছে? বিটলিতে আসবেন, বিটলিতে আসার পর এবার আমরা কি করবো, আমরা একটু এখানে লিংক শর্টনার কি হ্যাঁ 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 এই দেখেন, এই শর্টেনার এ লিঙ্ক লং লিঙ্ক, মানে একটা বড় লিঙ্ককে ছোট করে দিবেন, শর্ট করে ফেলবেন, পরিবর্তন হয়ে যাবে, অটোমেটিক পরিবর্তন হবে, ঠিক আছে? এটা হচ্ছে শর্ট করা, কোনো বড় একটা লিঙ্কে শর্ট করবেন। আচ্ছা এখানে যাই, এখানে যাওয়ার পরে ধরেন আমরা প্রথমে কি আমার এই লিঙ্কটা এভাবে পরিবর্তন, এখানে কিন্তু আরো অন্যান্য স্টাইল আছে, হ্যাঁ। জাস্ট প্রথমে এটা দেখাচ্ছি, এটা এখানে যাবেন, যাওয়ার পর ধরেন আমরা এখানে আমার লিঙ্কটা পেস্ট করলাম, মানে এটা হচ্ছে ধরেন আমার প্রোডাক্ট লিঙ্ক বা ধরেন আমরা যখন দাঁড়াতে যাই, আমরা দাঁড়াতে গেছিলাম না, আমরা দাঁড়াতে যাই, তখন সাপোজ দাঁড়াতে যাই, আমরা যদি এই শার্টের লিঙ্কটাতে ঢুকি বা এই পাঞ্জাবের লিঙ্কটাতে ঢুকি, সাপোজ এটা হচ্ছে পাঞ্জাবি, এই পাঞ্জাবের এখানে ঢোকার পর এটা হচ্ছে কার লিঙ্ক, এই পাঞ্জাবের লিঙ্ক হচ্ছে এটা না? তো আমরা এখানে আসবো, লিঙ্কটা কিন্তু অনেক বড়, দেখছেন? এবার লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা কি করব, বিটলিতে পেস্ট করব, কই জানি এখানে দেখেন। আচ্ছা প্রথমে তো আমারটা করলাম, হ্যাঁ, আমারটা দেখাচ্ছি। তা আমারটা দেওয়ার পরে এবার আমি গেট ইউর লিঙ্ক ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। আচ্ছা ও আমার মেলে ও একটু ইয়ে চাচ্ছে, লগ ইন করতে বলতেছে, আমরা কন্টিনিউ ইমেল দিয়ে দিচ্ছি। কি হলো বুঝলাম না, আসবে না, ইয়ে দিতে হবে তো, এটা লগ ইন করতে হবে। আচ্ছা এটা এখন লগ ইন করতেছে না, আপনারা লগ ইন করলে পারবেন, ও অনেক স্লো। আচ্ছা তা আমরা এখানে যাই, ফ্রি শর্টেনার লিঙ্ক, এখানে যাওয়ার পর আমরা এখানে লিঙ্কটাকে পোস্ট করি, দেখি এটাতে দেখি, ধরেন একটা লিঙ্কে পোস্ট করলাম, এরপর কাটে যাওয়ার পর এটা কোথায় দেখায়, এরপর রেডি, এই দেখেন লিঙ্কটা শর্ট হয়ে গেছে না? এরপর কপি করার পর এবার আপনি এখানে যান,
পেস্ট করেন, আপনাকে কোথায় নিয়ে যায় দেখেন, ম্যাজিক না? দেখছেন? আমাদেরকে এই কৌশলগুলো অ্যাপ্লাই করতে হবে যাতে না বারবার করতে পারবেন, যাতে কি, যাতে ধরেন এরকম একটা শর্ট লিঙ্ক বানাইলেন, আবার আপনি কি করলেন, আবার মনে করেন 25টা আপনি পোস্ট, হ্যাঁ 25টা গ্রুপে অথবা কমেন্টে, ঠিক আছে, কমেন্টেও কিন্তু আপনাকে লিঙ্ক চেঞ্জ করতে হবে, বলতেছে বারবার, ঠিক আছে। হয়তো আপনি 5টা কমেন্ট করছেন, এরপর আর কমেন্ট নিচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে ওই লিঙ্ক দ্বারা কমেন্ট কেন নিচ্ছে না, তখন লিঙ্কটাকে কি করতে হবে, চেঞ্জ করবে। মানে লিঙ্ক একই থাকবে, বাট লিঙ্কের আমরা কি জামা পরাই দেব, গেঞ্জি পরাই দেব, ঠিক আছে, মুখোশ মাস্ক করবো, এটাকে বলে লিঙ্ক মাস্ক। কথা বুঝতে পারছেন? লিঙ্ক মাস্কিং করব, লিঙ্ক মাস্কিং। আমরা এখানে দেখি লিঙ্ক মাস্কিং নামে কোনো কিছু পাওয়া যায়, আরো অনেক ওয়ে আছে। লিঙ্ক মাস্ক, লিঙ্ক মাস্কিং ফর ফ্রি আসে কিনা দেখি। আমরা এরকম ভাবেই কাজ করি, বুঝছেন? মাস্ক ইউআরএল লিঙ্ক ফ্রি। এই দেখেন এখানে আরেকটা আসছে, ইউআরএল নেম জেনারেটর, এই দেখেন এখানে আসছে না? আচ্ছা এটা কি ফ্রি দিবে? পেস্ট ইউআরএল অপশন। আচ্ছা এবার আমরা এখানে দেখি, দেখেন ধরেন আমি, এটা হচ্ছে মাস্ক ইউআরএল, ঠিক আছে, এই যে এখানে এই দেখেন মাস্ক ইউআরএল লিঙ্ক ফ্রি। মানে আমরা প্রত্যেকদিন একজন ডিজিটাল মার্কেটাররা অনেক কিছু জানতে হয় কিন্তু, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার অনেক কিছু জানতে হবে, কষ্ট করতে হবে, কিছু করার নেই। তো এরপরে কি করতে হবে, আমরা এখানে আসলাম, ধরুন আমি আমার লিঙ্কটাকে এখন মাস্ক করব। মাস্ক মানে কি, মুখোশ পরা, মুখোশ পরাই দেব, চেঞ্জ করবো আর কি, হ্যাঁ মুখোশ পরাই দেবো যাতে এ না চেনে। তা আমি আমার ধরেন আমার চ্যানেল লিঙ্কটা আমি পেস্ট করলাম, ঠিক আছে, কাস্টমাইজ ইউআরএল এটা হচ্ছে অপশন। এবার আমি শর্টেনার ইউআরএল এখানে ক্লিক করলাম, দেখি ও কাজ করে কিনা। হ্যাঁ এখানে আসছে, দেখেন আসছে না, দেখছেন? আসার পর এবার কপি শর্টেনার ইউআরএল, এই দেখেন কপি করলাম, কপি করার পর এবার দেখেন আমি আরেকটা জায়গায় চলে যাচ্ছি, ধরেন আমার এই ব্রাউজার রাখলাম, এখানে নতুন একটা ট্যাব ওপেন করলাম, পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখি সে আমাকে কোথায় নিয়ে যায়, দেখেন দেখছেন? মানে ইউটিউব অনেক সময়, ফেসবুকে যখন আমরা অনেক বেশি মার্কেটিং শুরু করব, তখন ফেসবুক আমাকে বারবার ধরবে, আপনি ফ্রিতে এত কাজ কেন করতেছেন। ফেসবুক বলতেছে কিরে ভাই তুই ফ্রিতে এত কাজ কেন করতেছিস, আমাদের তো একটা পেড সিস্টেম চালু আছে, তুই পেড কর, পেড কর, এই জন্য আপনাকে ধরবে, 2-5টা সুযোগ দেবে, 10টা সুযোগ দেবে, বাকিটা আপনাকে আটকে দেবে। তখন আমাদেরকে কি করতে হবে, অবশ্যই লিঙ্ক চেঞ্জ করতে হবে, লিঙ্কে মার্কস হয়, লিঙ্কে মার্কস করবেন, লিঙ্কে শর্টেনার করবেন, আরো আছে। আমরা যদি এখানে যাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই, আরো একটা হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর একটা হয় সেটা হচ্ছে মানে লিঙ্কের যে মার্ক করা বা লিঙ্ক পরিবর্তন করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ডেসক্রিপশন তো আপনারা পরিবর্তন করতেই পারবেন, পারবেন না? ডেসক্রিপশন আপনারা মানে একটু আগে পিছে সামনে, হ্যাঁ এম সাইজটা যদি মানে এরকম ডেসক্রিপশনটা যদি এরকম থাকে, সাপোজ মনে করেন এখানে ডেসক্রিপশন কিরকম আছে দেখি, এই যে ধরেন এই পেজে এই প্রোডাক্টের উপর ডেসক্রিপশন প্রথমে আমি কি রাখছি, এই যে ধরেন এটা, হ্যাঁ তো এখানে আপনি বেস্ট কোয়ালিটি স্টাইল শার্ট, আপনি এখানে শর্ট ডেসক্রিপশনটা পরিবর্তন করে দিলেন, হ্যাঁ ইটস ফ্যাশনেবল, হ্যাঁ ফর ম্যান, এরকম দিলেন। প্রোডাক্ট ডিটেইলস এর এখানে এসে ব্র্যান্ড নেম থাকলো, এখানে একটু পরিবর্তন করে দিলেন, এই গুড লুকিংটাকে চেঞ্জ করবেন। কেমনে চেঞ্জ করবেন? আপনার কাছে আর্টিকেল রিলেটার আছে, আপনাদের কাছে চ্যাট জিপিটি আছে, অনেক কিছু আছে না আপনাদের কাছে, পারবেন না? গুগল ট্রান্সলেট করবেন, পরিবর্তন করবেন। এরপর কোয়ালিটি, এক্সপোর্ট কোয়ালিটি এখানে বেস্ট কোয়ালিটি লিখতে পারেন, আরো অন্য কিছু দিতে পারেন, হ্যাঁ। তারপর এখানে জেন্ডার মেন আছে, মেন দেন, কোনো প্রবলেম নাই। তারপর এখানে দেখেন ফ্যাশনেবল স্লিম শার্ট, স্লিম ফিট, আপনি এখানে স্লিম ফিটটা সামনে আনেন, ফ্যাশনেবলটা পরে দেন, ঠিক আছে। তারপর কালার অ্যাজ গিভেন পিকচার, আপনি অ্যাজ গিভেন পিকচার কোন অল্টারনেটিভ কি দেওয়া যায়, অথবা এটা উঠাই দিলেন একদম না, কালারের লিস্টগুলো দিয়ে দিলেন, অমুক কালার তমুক কালার। এখানে এম সাইজ আগে আছে, এম সাইজ পরে দেন, এল সাইজ আগে দেন, এক্সেল সাইজ পরে, এভাবে আপনাকে চেঞ্জ করতে হবে। কথা ঠিক আছে? মানে মূল জিনিস যেভাবে আছে এভাবে, একটু সামনে পিছনে, বা কি ওয়ার্ড একই, যেমন হার্ড আবার ডিফিকাল্ট একই, কেউ হার্ড ব্যবহার কোথাও হার্ড ব্যবহার করলেন, কোথাও ডিফিকাল্ট ব্যবহার, বুঝছি? সহজ না কঠিন? রাইট, চেঞ্জ করতে। এই দেখেন এখানে কত বড় একটা ইউআরএল না,
এই ইউআরএলটা যদি আমি এখন কপি ছোট করে, আমরা কিন্তু এত বড় ইউআরএল দিব না, আমরা কি এত বড় ইউআরএল দেখি? তার মানে ওটাকে ছোট ইউআরএল দেয়, তো ওটা ওইভাবে ওরা ইউআরএল করে। অথবা এরকম ইউআরএল আপনি সরাসরি দিতে পারেন, কোনো প্রবলেম নাই, দিয়ে দিবেন, কোনো প্রবলেম না। ও যখন দেখবে taras.com সে আরো এটাকে ভালোভাবে নেবে। এখন আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, এগুলা যদি এখন আমরা চেঞ্জ করতে যাই, ওই যে মাস্কিং এ যাবেন, আপনি শর্টনারে যাবেন, এখানে যদি আমি চেঞ্জ করে দেখেন, এই যে এখন আমি কি আমার ইউটিউবের ইয়েটা চেঞ্জ করছি না, এই দেখেন ব্যাকে আসলে কই, ও আমি মনে হয় এটা, ও আচ্ছা এই লিংকটা ইয়ে করে ফেলছি। আচ্ছা এই লিংকটাকে এখন আপনাদেরকে দেখাই, এখানে গেলাম, আমি একটু রিলোড করব, রিলোড করলে সে আবার আমাকে নতুন করে কাজ করার সুযোগ দিবে। স্পামে যাবেন না, হ্যাঁ এই দেখেন এখানে আমি আমার ইউআরএলটা এখানে পেস্ট করব। হ্যাঁ স্পাম মানে হচ্ছে আপনাকে, মানে আমরা যে মেল পাঠাই না, মেলটা আমার ইনবক্সে না আসে স্পামে, মানে সে অ্যাপ্রুভ না করে সরাসরি স্পাম করে দেবে যে এটা স্পাম লিংক, ঠিক আছে? এটা এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক, ক্ষতিকর, এরকম কথা বুঝতে পারছেন? তো আমি এত বড় লিংকটা এখানে দিলাম, দেওয়ার পর আবার আমি শর্টেনার ছোট করব, ছোট করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ও এখানে দেখেন একটা লিংক দিয়ে দিছে। লিংক দেওয়ার পর আমি এখানে জেনারেট কিউআর কোড জেনারেট করতে পারবেন। তারপর কপি শর্টেনার ইউআরএল, আমরা শর্টেনার ইউআরএলটাকে কপি করলাম, কপি করার পর এখন এখানে আসি, দেখেন আরেকটা ব্রাউজারে ঢুকতেছি, এখানে পেস্ট করলাম, পেস্ট করলে সে আমাকে কোথায় নিয়ে যাবে একটু দেখি, দেখছেন এই যে বরাবর সাতটাতে নিয়ে গেছে। আবার বুঝছি বিষয়টা ক্লিয়ার, পারবো তো? আচ্ছা আরেকটা জিনিস কিভাবে করবেন, আরেকটা জিনিস হচ্ছে আমরা ব্লগে যাব, ব্লগ অনেক সময় এটা বেশিরভাগ করলে ভালো, BLOG blogger.com, BLO ব্লগার, আমি একটু ব্লগারে যাই, blogger.com আসলাম, কয়টা বাজছে 42, আপনাকে ছেড়ে দিব 3 মিনিট। blogger.com থেকে ক্রিয়েটে যান, ক্রিয়েট, আপনারা একটা আসতে পারবেন না, তাহলে তো প্রবলেম। মার্কসের ওয়েবসাইটে শুধু মার্কসকে যাবেন, আপনি লিখবেন মার্কস ইউআরএল, এ দেখেন আমি এখানে লিখতেছি, গুগলে আসবেন, আপনি শুধু জিনিসটা মনে রাখেন, এ মার্কস, এ দেখেন মার্কস ইউআরএল লিংক ফ্রি বা ইউআরএল মার্কস বা মার্কসিন ইউআরএল, এই ইউআরএল নেম চেঞ্জার, দেখছেন ইউআরএল নেম, আপনি মানে একটার সাথে একটা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। এই দেখেন আরেকটা পাইছি ইউআরএল নেম চেঞ্জার। এখন আমি যদি এখানে এন্টার ক্লিক লিংক দিই, দেখেন কি হয়, না এটা না, আমার মূল লিংকটা নিয়ে আসি না, মূল লিংকটা নিই, দাঁড়া এটা হচ্ছে মূল লিংক। সবসময় চেঞ্জ করবেন কিসের উপর? মূল লিংকের উপর, রাইট। এখন এটা কি লিংক চেঞ্জার, এটার নাম কি? এই দেখেন এই লিংক ডট অ্যাড, আমরা যদি একটু এখানে আসি, এই দেখেন ইউআরএল নেম চেঞ্জার, এই www.nil কই ভাই আমি চোখ কম দেখি, NLINK.at, এখানে হ্যাঁ এখানে আসবেন, এখানে আসার পর দেখেন টেনশন করার কিছু না, ভিডিও হচ্ছে, এখানে আসবেন, এন্টার দা লিংক হিয়ার, লেটস সে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করলে এই দেখেন শর্টেনার করলাম, এখানে ক্লিক করব, ঠিক আছে? কই কাজ করছে, এই দেখেন ইউআরএল ক্লিক কাউন্টার। আচ্ছা সে আমাকে কয়টা দিছে, সে এগুলা কি স্যার আমরা যতবার চেঞ্জ করব মূল লিংকটাকে চেঞ্জ করব, মূল লিংক, রাইট, অবশ্যই মূল লিংক চেঞ্জ, এটা চেঞ্জ করা আছে, এটা চেঞ্জ করব না 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 ওটা কেন চেঞ্জ করব, মূল লিংকটাকে মূল লিংক চেঞ্জ, এই তো এখানে দেখেন কপি আসছে না, এখন এই কপিতে করবেন, কপি থেকে দেখেন এখন লিংকটা দেখি, এই লিংক একটু আসছে দেখেন, এই দেখেন আপনি শুধু যান, কথা বুঝতে পারছি একটু ক্লিয়ার তো? আচ্ছা এরপর তাহলে আমরা লিংক চেঞ্জ করতে, আমরা কি চেঞ্জ করতে পারবো, আমরা লিংক চেঞ্জ করতে পারবো, তারপর ইমেজ চেঞ্জ করব, ডেসক্রিপশন চেঞ্জ করব, ওকে ডান। এরপর আচ্ছা একটা প্রোডাক্টে কি সবগুলো চেঞ্জ করে দিতে হবে দিলে, না যেকোনো একটা চেঞ্জ করতে হবে না, সবগুলো চেঞ্জ, ধরুন আপনি এক ডেসক্রিপশন লিখে 25টা গ্রুপে আপনি পোস্ট করে দিবেন, আগামীকাল এত বেরোচ্ছে, আগামীকাল যখন আপনি আবার কাজ করবেন তখন
নতুন করে সবকিছু চেঞ্জ করবেন, আবার 25টা 20টা এরকম কাজ করবেন। ঠিক আছে, এই চেঞ্জ করে করে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ কি, আপনারা একটা প্রোডাক্ট শুনেন, আপনারা হোমওয়ার্কে একটা প্রোডাক্টের অ্যানিমেশন তৈরি করবেন। এই কথা শুনেন, প্রোডাক্ট ইমেজ চেঞ্জ করবেন, প্রোডাক্টের আপনাদের পেজে এখন পোস্ট করবেন। আমি বারবার আমরা সবার পোস্ট চেক করব, কে লিংক চেঞ্জ করে পোস্ট করছেন। একটা ডিরেক্ট লিংক দিয়েছে পোস্ট করবেন, আর একটা লিংক চেঞ্জ করে পোস্ট করবেন, সবকিছু ডেসক্রিপশন, ইউআরএল, ইমেজ সবকিছু চেঞ্জ হবে। তারপর কি করবেন, আর আপনাদের এই যে কাজগুলো আমি দেখাচ্ছি এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। কথা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝি নেই? না না, আপনি আপনি এখানে মার্কেটে ইয়ে করা যাবে না, একই শার্ট দেখাতে হবে, একই শার্ট জাস্ট আমি যেভাবে চিন্তা করছি ওভাবে করবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম না, অর্থাৎ কিছু লিখে দিলেন, কিছু এটা করলেন, ছবিটাকে এক পাশে রাখলেন, আর এক পাশে আরেকটা কিছু দিলেন। ঠিক আছে, এরকম আপনি আপনার মতো করে পোস্ট তৈরি করবেন। এই যে আমরা যে একটা পেজে 12 একটা পেজে গেলাম, এই দেখেন এখানে ওনারা একটা লোগো অ্যাড করছে, এখানে কিছু অ্যাড করছে, এখানে আবার কিছু লেখা অ্যাড করছে। হ্যাঁ, আবার দেখা গেছে এই ছবিটা অন্য জায়গায় আরেকভাবে চেঞ্জ করে দিছে। কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েশন থাকে না, ভেরিয়েশন, এরকম ভেরিয়েশন করে দিবেন। ঠিক আছে, এই যে যেমন দেখেন এখানে একটা তৈরি করছে, এখানে মূল ইমেজ একটা, আরেকটা আপনারা ওরকম করতে পারবেন। একটা ছোট করে দিলেন, একটা ইমেজকে ছোট করে এক পাশে রাখলেন, আরেকটা এখানে রাখলেন, আবার কোম্পানির লোগোটা অ্যাড করে দিলেন, কিছু লিখে দিলেন, বা কোম্পানির নামটা লিখে দিলেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন কি ধরনের শার্ট লিখে দিছে। তো এরকম আবার কিছু লেখাপড়া মারবেন, আবার কিছু ঈদের স্পেশাল অফার এরকম দিয়ে মারবেন, মানে যখন যেরকম লাগবে, কিন্তু চেঞ্জ করতেই হবে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা চেঞ্জ করে আমাদের কাজগুলো করব। আর আগামী ক্লাসে আপনারা কি